আসসালামু আলাইকুম সম্মানিত এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম অধ্যায়ের যে থিওরিক্যাল পার্ট আমরা দেখেছিলাম সি প্রোগ্রামিং ভাষা, তো এটার প্র্যাকটিক্যাল আমরা আজকে মোবাইল কোড এডিটরে দেখব। এরপরে আমরা কোড ব্লকস, C++ কম্পিউটারও দেখব। তো আমরা থিওরিক্যাল দেখেছিলাম, তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমাদেরকে প্রথমেই যেতে হবে আমাদেরকে প্লে স্টোরে, গুগল প্লে স্টোর যেটি রয়েছে আমাদের মোবাইলের প্লে স্টোর। তো প্লে স্টোরে আমরা সার্চ করব কোড রানার CX স্টুডিও। এটি প্রায় 2 থেকে 300 MB হতে পারে, কারণ এটি আমাদের যে আইডিগুলো দেওয়া আছে, তাহলে এটি একটি ভারী অ্যাপস হবে আমাদের। তারপর আমরা ফোনে ইনস্টল নিতে পারবো আশা রাখি। তো আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেব। তো এখান থেকে আমরা যদি ওপেন করি, তাহলে আমাদের প্রাথমিকভাবে এরকম একটি কোড দিয়ে দিবে। তো আমরা চাই নিউলিভাবে একটি কোড করতে, তাই না? তো নিউলিভাবে আমরা যদি কোড একটি করতে চাই, তাহলে আমরা যে উপরে যে থ্রি লাইন রেখার আমাদের রয়েছে, এই যে 3 লাইন রেখা, আমি যদি একটু দেখাই, স্কোয়ারের মধ্যেই দেখাই, 3 লাইন উপরের এই অংশটুকু থেকে আমরা কি করব, এখানে ক্লিক করে, এই অংশ থেকে এখানে ক্লিক করে, তারপরে নিউ থেকে সি, তারপরে আমরা যাব সোর্স ফাইল অথবা প্রজেক্ট নিতে পারি, অথবা সোর্স ফাইল নিতে পারি। এখানে আমরা নিচের এই অংশটুকু বলে দিয়েছে আমাদের কি পাথ, নিচের অংশটুকু এটুকু বলে দিয়েছে পাথ। আমরা কোন পাথে সেভ করব দেওয়া আছে স্টোরেজ এমুলেটেড 0, এই পাথে আমাদের, মানে এই প্রাথমিক পাথে। তারপরে হচ্ছে আমাদের নাম দিতে বলছে, আমি একটা নাম দিলাম আইটি এডুকেশন সাপোজ দিলাম। যে ক্রিয়েট যদি আমরা করি, তাহলে আমাদের একটা ডেমো ফরম্যাট দিয়ে দিবে। এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের একটা ডেমো ফরম্যাট। এই ডেমো ফরম্যাটে কি আছে আমরা দেখেছিলাম গত থিওরিক্যাল ক্লাসে, যে এই অংশটুকু হচ্ছে ইনক্লুড করে দিয়েছে কাকে, স্ট্যান্ডার্ড টাইপের ইনপুট আউটপুট ডট হেডার ফাইলকে, এই অংশটুকু। আর পরের মেইন অংশটুকু যেটুকু আছে, মেইন ফাংশন এটাকে আমরা বলি, মেইন ফাংশনের মধ্য দিয়ে আমাদের পুরো প্রোগ্রামটি রান হয়। দেন আমাদের হচ্ছে প্রিন্ট, আমরা কি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ, মানে প্রিন্ট ফাংশনের মধ্যে হেলো ওয়ার্ড এখানে প্রিন্ট করেছে, আমরা অন্য কিছু প্রিন্ট করতে পারবো। তারপরে আমাদের রয়েছে রিটার্ন 0, মানে আমরা রিটার্ন 0কে রিটার্ন করেছি একবারই, এটা গেল। এবং পরবর্তীতে আমাদের রয়েছে এখানে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে, যেখানে প্রথম সেকেন্ড ব্র্যাকেট এখানে ওপেন ছিল, ওপেন এবং ক্লোজ মেইন ফাংশনে, এর মধ্যে আমাদের সব কিছু কাজ হয়। তাহলে আমরা যদি একটা প্রোগ্রাম যদি একটা কী করি, যদি লিখি, তাহলে আমি এটা কেটে দিলাম। আমরা একটা প্রোগ্রাম লিখলে আমাদের প্রথম কাজ হচ্ছে হ্যাজ দিয়ে ইনক্লুড করে দেওয়া, তাই না? ইনক্লুড করে দেওয়া কাকে, আমরা ইনক্লুড করে দিব হচ্ছে, আমি এখান থেকে সাইনগুলো নিয়ে নিই, ইনক্লুড করে দেব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আই আউটপুট ও ডট এইচ হেডার ফাইলকে। তাহলে এরপরে আমাদের ছিল যে ইন্টিজার মেইন ফাংশনকে কল করে দেওয়া। তাহলে মেইন ফাংশন থেকে আমাদের সব কিছু রান হবে। আমরা এখান থেকে ইন্টিজার মেইন ফাংশনকে কল করে দিলাম। তারপরে আমরা এই মেইন ফাংশনের এইখানে একটা বডি নিয়ে নিলাম, বডি। তাহলে এই বডির মধ্যে আমরা যা কিছু লিখব, যেমন আমরা যদি লিখি প্রিন্ট এফ, মানে প্রিন্ট ফাংশন মানে হচ্ছে আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দেব। শেষে আমাদের রুলস হচ্ছে, শেষের রুলস কি আমাদের শেষে রুলস হচ্ছে সেমিকলন দিয়ে দেওয়া, তাই না? এর মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এর মধ্যে এখানে একটু দিতে অসুবিধা হচ্ছে। তো আমরা এই সাইনগুলো যদি ইউজ করি, তাহলে সহজেই ভিতরে চলে আসবে। এবং আমরা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে বলে দিব যে হ্যালো এডুকেশন আইটি, তাই না? এডুকেশন আইটিকে যদি প্রিন্ট করতে চাই। আর দেন আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে রিটার্ন 0 করে দিয়েছিলাম। রিটার্ন 0 মানে কি, আমরা থিওরিক্যাল পার্টে মোটামুটি জেনেছিলাম যে রিটার্ন 0 কাজ কি, কেমন কি। আমরা এখানে শুধু প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের কাজগুলি ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে হ্যালো এডুকেশন আইটি আমরা যদি এখন রান করি, আমাদের রান বাটন রয়েছে একবারে সবার উপরে, এখানে এটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা কি পাবো, এটাতে আমরা ক্লিক করলে
দেখতে পাবো যে এটার আউটপুট হচ্ছে হ্যালো এডুকেশন আইটি, তাই না? এই পর্যন্ত আমাদের ইন্ট্রোডাকশন পার্ট গেল। এখন আমরা যদি চাই যে এখানে কিছু একটা আমরা ভেরিয়েবল নিব, তারপরে রান করব, সেটাও আমরা পারবো। তো ভেরিয়েবল নিয়ে রান করতে গেলে আমি একটু বলি এই ভিডিওতে যে আমরা একটা ভেরিয়েবল নিতে গেলে কী টাইপের নেব। যদি একটা আমরা সংখ্যা নিতে চাই, যেমন আমরা ইন্টিজার টাইপের একটা সংখ্যা নিলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম var, এর মধ্যে আমরা রেখে দিলাম হচ্ছে কতকে রাখবো, আমরা রেখে দিলাম 67। রুলস হচ্ছে প্রতি লাইনের শেষে সেমিকলন দেওয়া। তারপরে আমরা প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশনের মধ্যে কি করব, রুল সেমিকলন দিয়ে দিলাম। এর মধ্যে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি করব, আমি সাইনটা চেঞ্জ করে নিচ্ছি। এর মধ্যে আমরা ভারকে রেখে দিব, var মানে ভেরিয়েবলকে রেখে দিব। ভেরিয়েবলের সামনে আমাদের এটাকে বলে দিতে হবে যে কমা দিয়ে ডিভাইড করে আমাদেরকে বলে দিতে হবে যে আমি এখানে কি টাইপের রাখতে চাচ্ছি। তাহলে আমি ডেসিমেল টাইপের যদি রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পার্সেন্ট অফ ডি আমি যদি লিখে দিই তাহলে এটা আমাদের হবে ডেসিমেল টাইপের একটা সংখ্যা। আমরা 67কে রাখতে চাই, এই 67কে যদি আমরা রাখতে চাই তাহলে কি হবে, এই 67 এই আমাদের এই সাইনের মধ্য দিয়ে ভেরিয়েবলের মধ্যে আসবে। সরি, অনেকগুলো মার্ক হয়ে যাচ্ছে, এইটা দিয়ে আমি দেখাই যে এই ভেরিয়েবলের মধ্যে সাইন দেই। এই ভেরিয়েবলের মধ্যে আসবে কোনটা, এই ভেরিয়েবলটা ওর কোথায় আছে, এই 67। তাহলে 67 আসলো ভেরিয়েবলের মধ্যে var, এই var আসলো আবার এইখানে প্রিন্ট ফাংশনের মধ্যে। তাহলে 67 আছে ভ্যারের মধ্যে, var আছে আবার এই ভারের মধ্যে। তাহলে এটা আমাদের প্রিন্ট হয়ে যাবে কিসের মাধ্যমে, পার্সেন্ট অফ ডি মানে ডেসিমেল টাইপের, যেহেতু সেটাকে নির্দেশ করে না দিলে কিন্তু আমাদের প্রোগ্রাম এরর দেখাবে। তাহলে এখন যদি আমরা রান করে দেখি তাহলে আমাদের প্রিন্ট রান হবে 67, তাই না? তো এই 67 আমরা ইজিলি ওয়েতে ভেরিয়েবল বাদেও রান করতে পারতাম। আমরা যদি এটা কেটে দিলাম এবং আমরা এইখানে 67কে যদি রান করতে চাই তাহলে আমাদের আমরা লিখি নাই, আমরা কোটেশন দিয়ে নেই। এখানে যদি আমরা কোটেশন দিয়ে দিই একটা, এর মধ্যে 67 লিখি আর এটাকে আমরা কেটে দিই, তাহলে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের 67 প্রিন্ট হচ্ছে। আর এর আগে আমরা করলাম ভেরিয়েবলের মধ্য দিয়ে। তাহলে ভেরিয়েবলের মধ্য দিয়ে আমরা কেন রাখি, কারণ হচ্ছে যে আমরা যেন সহজেই অনেকগুলো ডেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো এবং অনেকগুলো ডেটাকে বারবার না লিখে শুধুমাত্র ভেরিয়েবলের নাম দিয়ে আমরা সেটাকে প্রিন্ট করে দেখাতে পারবো। ধন্যবাদ। এ পর্যন্তই আমাদের ইন্ট্রোডাকশন পার্টটি ছিল। নেক্সটে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানবো, যে ভেরিয়েবল অনেকগুলো টাইপের হয়ে থাকে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, অনেকগুলো টাইপের হয়ে থাকে। তো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। এই ভিডিওটি এ পর্যন্তই ছিল।